ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? আজকে একটা দুর্দান্ত খবর আপনাদেরকে দিতে চলেছি আমাদের কলকাতা পোর্টের তরফ থেকে। কিছুদিন আগেই আমি আপনাদেরকে একটা স্ট্যাটিক পোস্টে দেখিয়েছিলাম যে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট বলতে পারি কলকাতা পোর্ট, তারা একটা নতুন টার্মিনাল করতে চলেছে কল্যাণীর কাছে, যেটা হচ্ছে বালাগড়ে। তো আজকের ভিডিও পুরো ডিটেলস আলোচনা করে নেবো সেই বিষয়ে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে দাদা এই বিষয়ে একটা ডিটেল ভিডিও বানাও। চলুন দেরি করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানাবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমে। কলকাতা পোর্ট তারা একটা নতুন কন্টেনার এবং কোল বার্থ তৈরি করতে চলেছে বালাগড়ে। এই টার্মিনাল এবং এই বার্থগুলি হলে কি হবে, বালাগড়কে তারা কেন ডেভেলপ করছে? দেখুন, কলকাতার মধ্যে যে ট্রাফিক কনজেশনটা সেটা কিন্তু বেড়ে গেছে, সেটা আমরা সকলেই জানি। কলকাতা একটা মেট্রোপলিটন সিটি এবং কলকাতা পোর্টের যে লোকেশনটি সেইটি কিন্তু একেবারে কলকাতার ভেতরে, যার জন্য সেখান থেকে ট্রাক মুভমেন্টে প্রচন্ড সমস্যা হয় এবং লিমিটেড টাইম থাকার জন্য বেশি ট্রাক কিন্তু যাতায়াত করতে পারে না একদিন। তো তার জন্যই কলকাতা পোর্ট আর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট তারা এটা ডিসাইড করেছে যে এই ট্রাফিক কনজেশন কমানোর জন্য এবং বুস্ট করার জন্য কমিউনিকেশন, তারা একটা নতুন টার্মিনাল এবং নতুন বার্থ তৈরি করবে এই বালাগড়ে। বালাগড়ের হচ্ছে ডিস্টেন্স কলকাতা থেকে অ্যারাউন্ড 85 কিলোমিটার্স এবং সেটি ডিজাইন করা হবে যাতে সেটা হ্যান্ডেল করতে পারে অ্যারাউন্ড 2.7 মিলিয়ন টনস আর বলতে পারি মেট্রিক টনসের কার্গোকে এভরি ইয়ার। দিস উইল বি আ বার্জ বেস টার্মিনাল যাতে লার্জার শেয়ার অফ ট্রাফিক মুভ করতে পারে কলকাতা থেকে টুয়ার্ডস দ্য আউটস্কার্টস অফ বেঙ্গল। এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স অলরেডি পেয়ে গেছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। তারা রোড কনস্ট্রাকশনের টেন্ডার অলরেডি রিলিজ করে দিয়েছে 2 ফেব্রুয়ারি 2026-এ। সেইখানে একটা রেল ওভার ব্রিজের কনস্ট্রাকশনেরও নোটিশ ইস্যু করে দেওয়া হয়েছে অলরেডি 9 জানুয়ারি 2026-এ। এই পুরো প্রজেক্টের এস্টিমেটেড কস্ট হতে চলেছে অ্যারাউন্ড 550 কোটি টাকা, যেটার মধ্যে ইপিসি কম্পোনেন্টস থাকতে চলেছে 132 ক্রোর্স অ্যারাউন্ড এবং পিপিপি কম্পোনেন্টস থাকতে চলেছে 408 কোটি টাকা অ্যারাউন্ড। এই ইপিসি কম্পোনেন্টস গুলিকে ফান্ড করবে হচ্ছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটিজ অফ ইন্ডিয়া। তো এই ইপিসি কম্পোনেন্টস এর আন্ডারে কি কি আসবে? তার মধ্যে ড্রেজিং আসবে, যেটা 31 মার্চ 2028-এর আগে শেষ করার চিন্তা ভাবনা করেছে তারা। এবং এই পিপিপি মডেলের আন্ডারে কি কি আসবে? মেনলি জেটিস তৈরি করার কাজ আসবে, যেগুলো টার্গেট করা হচ্ছে যে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড করে দেবার 3-4 বছরের মধ্যে কমপ্লিট করে দেবার। এইখান থেকে যে এমপ্লয়মেন্টটি ক্রিয়েট হবে সেটা হচ্ছে অ্যারাউন্ড 2600 জনেদের। এবং মেনলি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট এটা চিন্তা ভাবনা করছে যে লোকাল পিপলসদেরকে যাতে এমপ্লয় করা যাক। তার সাথে সাথে যদি পুরো স্টোরেজ এরিয়ার কথা বলা হয় তাহলে সেটা হচ্ছে 3.2 হেক্টেয়ার্সের, যার মধ্যে থেকে কন্টেনার স্টোরেজ থাকবে হচ্ছে 1.2 হেক্টেয়ার্সের এবং কোলের স্টোরেজ থাকবে হচ্ছে 2 হেক্টেয়ার্সের। টোটাল ল্যান্ডের যদি কথা বলা হয় এই প্রজেক্টটির তাহলে অ্যারাউন্ড 309 একরে, যেটা সাইট আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই ল্যান্ডটি পুরোপুরি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের আন্ডারেই আছে। তো ল্যান্ড অ্যাকুইজিশনের কোনো ঝামেলা নেই সেখানে। কলকাতা পোর্টের মধ্যে 29টি অপারেশনাল বার্থস রয়েছে। কলকাতা পোর্টের মধ্যে কিন্তু 2টি ডক অপারেট করে, একটা হচ্ছে খিদিরপুর ডক যেটার মধ্যে 21খানা বার্থ আছে, আর একটা হচ্ছে নেতাজি সুভাষ ডক যেটার মধ্যে 8টা বার্থ আছে। এবং তার মধ্যেই 7th and 8th নাম্বার বার্থ সেইটিকে মডার্নাইজ এবং ডেভেলপ করার কাজ ইতিমধ্যেই চলছিল। এবং কলকাতা পোর্টে যে গুডসগুলি আসে সেগুলি মূলত সার্ভ করে নেপাল, ভুটান, নর্থ ইস্টার্ন স্টেটসগুলিকে। এবার আপনাদের নিশ্চয়ই জানার ইচ্ছা হবে যে হলদিয়া ডক কমপ্লেক্সে কতগুলি বার্থস রয়েছে দাদা। তো সেইখানে আমি আপনাদেরকে বলে দিই 12 বার্থস রয়েছে টোটালি। তার সাথে সাথে যদি রিভার অয়েল জেটিস এবং আদার রিভার বার্থস যদি ক্যালকুলেট করা হয় তাহলে পুরো মিলিয়ে সেই নাম্বারটি হচ্ছে 17। তো যদি কলকাতা পোর্ট এবং হলদিয়া ডক কমপ্লেক্সকে একসাথে করা যায় তাহলে টোটাল আমাদের যে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের এই মুহূর্তে ক্যাপাসিটি রয়েছে সেটা হচ্ছে 46 বার্থসের। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট এটা ডিসাইড করেছে যে তাদের দুজনের ক্যাপাসিটি তারা অ্যারাউন্ড 100 মিলিয়ন টনস পার অ্যানাম নিয়ে চলে যেতে চলেছে। এই প্রজেক্টটি শুধুমাত্র ট্রাক ট্রান্সপোর্টেশনকে বুস্ট করছে না, আর বলতে পারি রোডওয়েজ ট্রান্সপোর্টেশনকে বুস্ট করবে না, এই প্রজেক্টটি ন্যাশনাল ওয়াটারওয়েজ যে 1 রয়েছে সেটিকেও বুস্ট করবে। তো আপনাদের কি মনে হয় এই টার্মিনাল এবং এই বার্থ হওয়ার পর সেই এলাকায় কিরকম ভাবে ডেভেলপমেন্ট হবে, কিরকম ভাবে এফেক্ট করবে পজিটিভলি, সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আজকের ভিডিওটা এইটুকুই রাখি, আমি এই বিষয়ে আরো খবর পেলে আপনাদেরকে আগে জানাবো। দেখুন, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, তারা খুব শীঘ্রই হয়তো কনস্ট্রাকশনের টেন্ডারও রিলিজ করে দেবে। তো আশা করছি কোনো রকম কোনো ডিলে হবে না অ্যান্ড 4-5 বছরের মধ্যে আমরা সেখানে একটা নতুন কন্টেনার টার্মিনাল এবং কোল বার্থস দেখতে পারবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। আজকের ভিডিওটা এইটুকুই রাখি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরে একটা দুর্দান্ত ভিডিও। তো ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।